দৈনন্দিন জীবনে পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ সবজি। যে কোনো রান্নাতে সবজি, মশলা ও স্যালাড হিসাবে পেঁয়াজ অপরিহার্য। পেঁয়াজ একটি শীতকালীন সবজি, অথচ কিছু জাত আছে যাকে আমরা বর্ষাকালে চাষ করে শীতের মরশুমের আগে ফসল তুলতে পারি, যখন এর বাজার দর বেশি চড়া থাকে। বর্ষাকালীন পেঁয়াজ চাষের জাতগুলি হল এগ্রিফাউন্ড ডার্ক রেড, আরকা কল্যাণ, আরকা নিকেতন, N53 ইত্যাদি। বর্ষার পেঁয়াজের জাতগুলি তুলনামূলকভাবে একটু বেশি তাপমাত্রাতে ভালো হয়, 20 ডিগ্রি সেলসিয়াসে। উপযুক্ত জল নিকাশি ব্যবস্থাযুক্ত উঁচু জমি বর্ষাকালীন পেঁয়াজ চাষের জন্য নির্বাচন করতে হবে। বেলে দোআঁশ বা হালকা এঁটেল মাটি হলে ভালো হয়। আষাঢ় থেকে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহের মধ্যে বীজ বুনতে হবে। বর্ষাকালে সাধারণত পলিথিনের ছাউনির মধ্যে বীজ তোলা করতে হবে। বীজ তোলার মাটি 2 থেকে 3 গ্রাম কার্বেন্ডাজিম প্রতি লিটার জল হাড়ে গুলে ঝাঁঝরি দিয়ে ভিজিয়ে পলিথিন বা খড় দিয়ে 5 থেকে 7 দিন ঢেকে রাখতে হবে। পরে বীজতলার মাটির সাথে 3 থেকে 4 কেজি গোবর সার বা 1 কেজি কেঁচো সার প্রতি বর্গমিটার হারে ভালোভাবে মিশিয়ে দিয়ে মাটি কুপিয়ে ঝুরঝুরে করতে হবে। 1 বিঘা জমির জন্য বীজতলার মাপ হবে 50 থেকে 60 বর্গমিটার এবং বীজ লাগবে 1 কেজি। 1 কেজি বীজের সাথে 4 গ্রাম ট্রাইকোডার্মা মিশিয়ে বীজ বুনতে হবে। বীজ বুনতে হবে 5 থেকে 7 সেন্টিমিটার দূরত্বের সারিতে। বীজ বোনার পর শুকনো গুঁড়ো গোবর বা মাটি দিয়ে হালকাভাবে বীজ ঢেকে দিয়ে খড় দিয়ে ঢাকা দিতে হবে। ঝাঁঝরি দিয়ে জল দিয়ে বীজতলা ভিজিয়ে দিতে হবে। 5 থেকে 6 সপ্তাহের চারা মূল জমিতে বসানোর উপযুক্ত হয়। জমিতে ভালোভাবে চাষ দিয়ে 1.5 মিটার অন্তর 50 সেন্টিমিটার চওড়া জল নিকাশি নালা করতে হবে। চারা লাগানোর সময় 2টি সারির মধ্যে দূরত্ব 15 সেন্টিমিটার আর সারিতে 2টি গাছের মধ্যে দূরত্ব 10 সেন্টিমিটার রাখতে হবে। জমি তৈরির সময় বিঘা প্রতি 2.5 থেকে 3 টন কম্পোস্ট বা গোবর সার ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 বার চাষ দিতে হবে। চারা লাগানোর সময় মূল সার হিসেবে বিঘা প্রতি 15 থেকে 17 কেজি নাইট্রোজেন, 8 থেকে 10 কেজি ফসফরাস, 13 থেকে 15 কেজি পটাশ ও 5 থেকে 6 কেজি সালফার দিতে হবে। চারা লাগানোর 45 দিন পরে আরও 15 থেকে 17 কেজি নাইট্রোজেন এবং 13 থেকে 15 কেজি পটাশ সার দেওয়ার সুপারিশ করা হয়। চাপান সার অবশ্যই চারা লাগানোর 2 মাসের মধ্যে প্রয়োগ করতে হবে। অনুখাদ্য হিসেবে জিঙ্ক সালফেট 2.5 গ্রাম এবং বোরক্স 2 গ্রাম প্রতি লিটার হারে রোপণের 2 মাস পরে স্প্রে করতে হবে। বর্ষাকালীন পেঁয়াজ চাষের ক্ষেত্রে আগাছা দমনের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া উচিত। হালকাভাবে নিড়ানি দিয়ে আগাছা তুলে ফেলতে হবে যাতে কন্দের কোনো ক্ষতি না হয়। বর্ষার মরশুমে সেচের খুব একটা দরকার হয় না, বৃষ্টির অভাব হলে মাটিতে যাতে সেভাবে সেচের ব্যবস্থা রাখতে হবে। নভেম্বর মাসে পাতার কিছু অংশ হলুদ হলে পেঁয়াজ তোলার উপযুক্ত হবে। পেঁয়াজের মধ্যে অতিরিক্ত রস কমানোর জন্য গাছ সমেত কন্দটিকে 3 থেকে 5 দিন শুকিয়ে নিতে হবে। জাত ভেদে রোপণের 120 থেকে 130 দিনের মধ্যে ফসল তোলা যায়। বিঘাতে 25 থেকে 30 কুইন্টাল ফলন পাওয়া যায়। আমার নাম লক্ষ্মীরানী ভূঁইয়া। আমার বাড়ি হচ্ছে রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতে উত্তর কাশিয়াবাদ মৌজা। আমি সামান্য কিছু বাড়ির এই খাওয়ার জন্য কিছু সবজি চাষ করি, তার উপরে আমি পেঁয়াজটাকে বেশিভাবে গুরুত্ব দিই। এই পেঁয়াজটা আমি প্রথমে একটুখানি মাটি, ঠিক হাত 3-4 মাটিকে মানে ছোট ছোট করে মাটিটা তৈরি করে ওইখানে আমি 25 গ্রামের মতন দানা আমি ফেলে দিই। ওই দানাটা, ওই চারা দানা ফেলার পরে প্রায় 1 মাস লাগে আমাকে ওই চারাটা তৈরি করতে। তারপরে বেশ কিছুটা জায়গা নিয়ে হাল করে মাটিটাকে আমি তৈরি করি। তৈরি করার পরে ওখান থেকে চারাগুলো তুলে নিয়ে এসে এখানে আবার রোপণ করা হয়। রোপণ করার পরে আমি একটা খুসান দেওয়ার পরে যাতে ঘাস না উঠে তাতে খড় টড় আমি বিছিয়ে দিয়ে একটু চাপান সার, কিছু জৈব সার, তার সঙ্গে অল্প কিছু রাসায়নিক সার মিশিয়ে খড় চাপিয়ে দিই। দেওয়ার পরে ওই পেঁয়াজটা তৈরি করতে প্রায় 5 মাস সময় লাগে। তারপরে ওই পেঁয়াজটাকে 5 মাস সময় লাগে ভালো করে পাকিয়ে তুলি, যাতে আমাদের সারা বছর ওই পেঁয়াজটা বাড়িতে রাখা যায়।